শিখাই দিছি ভরসা করবা আল্লাহর উপরে। শ্রোতাও সব কিছু বাদ দা আল্লাহর উপরে ভরসা ধরছে, কিন্তু বক্তা তার একটাও করে নাই। কথা কই না কে? বক্তা খালি স্ত্রীর খেদমত নিছে, বাবা মারে বাগে ফেলাইছে, দেখার টাইম পায় নাই, আর পাড়াপড়শির সাথে সুন্দর আচরণ করে নাই। শ্রোতাদেরকে বলছে আল্লাহর উপরে ভরসা করো, কিন্তু বক্তায় ভরসা করছে মসজিদ কমিটি আর মাহফিল কমিটি আর শ্রোতার উপরে। শ্রোতারে কইছে জীবনে যদি অভাব হয় আল্লাহর কাছে চাইও, আর বক্তা একবারের জায়গায় 10 বার ভরসা করছে মাহফিল কমিটির উপরে, আমার একটু বেশি করে দিয়েন। কথা কই না কে? কাল কিয়ামতের ময়দানে এই কারণে বিশ্বনবী বলছেন ইন্নাল্লাহা ইউআইয়িদু বিহাযাদ দীনি বিররাজুলিল ফাজির। আল্লাহ নবী ফতোয়া দিয়া গেছে, অনেক পাপাচারী বক্তা দিয়া, পাপিষ্ট বক্তা দিয়া, বেআমলি বক্তা দিয়া আল্লাহ রব্বুল আলামিন তার দিন খাড়া করবে। এই দিনের সাথে রঙিন করে শ্রোতা জান্নাতে যাবে, বক্তা পাপাচারী হইয়া জাহান্নামে চলে যাবে। তাই তো সেই বক্তার সাথে শ্রোতারা দেখা হবে। এবার ডাক হয়, ও হুজুর এই অবস্থাকে আপনার হাত ধরে দোয়া নিছি, আপনার কাছে কাঁদছি, আপনার কাছে সন্তানকে ফু দেওয়াইছি, আপনার হাতে লক্ষ লক্ষ টাকা দিয়ে দিছিলাম, আপনার কাছে জলান্দরদি মা বাবার খেদমতের জন্য দোয়া চাইছিলাম, আপনি এমন হইলেন কেন? আপনার কথা শুনে আমরা জান্নাতে, আপনি কেন জাহান্নামের ভিতরে আপনার নারী বুড়ি বের হয়ে যাচ্ছে? আল্লাহ আপনার সেই কাবা ধরে দোয়া করেছিলাম, আজও ফরিয়াদ করলাম ফারুককে আপনি বাঁচাইয়া দিয়ে বেয়ামলি বক্তা বানাইয়া জাহান্নামে ঢুকাইয়া দিয়ে না, বলে না। প্রিয় ভাইয়েরা, শ্রোতা বলবে এমন কেন? এবার বক্তা উত্তর দিবে, কুনতু আমরু বিল মারুফ ওয়ালা আতিহি। বাইরে আমি তোমাদেরকে ভালো কাজের অর্ডার করতাম, ওই কাজগুলো আমার জীবনে আমি গ্রহণ করতাম না। ও আনহা আনিল মুনকার, মন্দ কাজ করতে তোমাদের না করতাম, মন্দ কাজগুলো আমি বক্তা নিজেই করতাম। সেদিন তো আর গোপন করে লাভ নাই, কারণ যা হওয়ার তো হইয়াই গেছে। কথা কন না কেন? আগুনের ভিতর যা হওয়ার তো হইয়াই গেছে। আজকে তো আল্লাহ সব ওপেন করে দিছে, ইয়াউমা তুবুলাস সারাইর। আজকে সব ক্লিয়ার, কোন বক্তা কতটা ধান্দাবাজ, কোন বক্তা কতটা সাধু, কতটা অসাধু, কতটুকু পাটপার, কতটুকু চোর, কতটুকু ডাকাত, কতটা ওয়াদা খেলাপকারী, কতটা আমানত বিনষ্টকারী। কথা কয় না কে? আজকে সব ক্লিয়ার। আজকে বক্তা দরদর করে তার মুখ দেই বলবে, ভাই রে আমি তোমাদেরকে আল্লাহর উপর ভরসা করতে কইতাম, কিন্তু আমি মূলত তোমাদের টাকার উপরে ভরসা করতাম। আমার ভরসা ছিল টাকার উপরে, আর আমি তোমাদের ভরসা শিখাইতাম কার উপরে? আল্লাহর উপর। কথা মিল পাইছে? এ ভাইরা জায়গা কে? ও বাবা, এ বাবাই কি লেগে জায়গা? ও 1 নম্বরে যায়, একটু জিজ্ঞেস করেন লা ইলাহা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ। অল্প একটু, হ্যাঁ অল্প অল্প জিকির দিলে সাথে সাথে অল্প একটু ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক যেই আল্লাহ। প্রতিটা কথা মন দিয়ে বলবেন, কারণ পৃথিবীতে 2টা রিয়াজুল জান্নাহ, একটা মদিনায় আর একটা কোরআনের বাগান। সুবহানাল্লাহ। মদিনার রিয়াজুল জান্নাহ বিশ্বনবীর মুখের কথা, এইটাও রিয়াজুল জান্নাহ বিশ্বনবীর মুখের কথা। সুবহানাল্লাহ পড়েন। রিয়াজুল জান্নাহ, রিয়াজুল জান্নাহ, রিয়াজুল জান্নাহ স্থায়ী, রিয়াজুল জান্নাহ অস্থায়ী। যতক্ষণ কোরআনের আয়োজন ততক্ষণ রিয়াজুল জান্নাহ। সুবহানাল্লাহ। ছেলের মালিক যেই আল্লাহ, মেয়ের মালিক সেই আল্লাহ, দেখা রাখবি তুই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। হায়াতের মালিক যেই আল্লাহ, রিজিকের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সুতরাং বক্তার কোরআন ছিল পকেট গেসা। যে কথাটা বুঝাবার জন্য এতটি কথা বুঝাই আনছি, সব লস গেছে, কারণ বক্তার কোরআন ছিল পকেট গেসা। পকেট গেসা কোরআন বুঝলে হেদায়েত পাওয়া যায় না। দলকানা হইয়া কোরআন বুঝলে খোদার কসম জান্নাতি হওয়া যায় না। স্বার্থকানা হইয়া কোরআন বুঝলে জান্নাতি হওয়া যায় না। বরং কোরআন বুঝতে হবে এই চিন্তা নিয়া, যেটা আল্লাহ চমৎকার নিজে বলে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার তারা কোরআন বুঝবে একেবারে নিউট্রাল মনে। সুবহানাল্লাহ কয় না? কোরআন তার ভুল ধরে দিবে আর লোকটা ঠিক হয়ে যাবে। কথা কন না কেন? আমি যখন বরিশাল মুলাদি মাহফিলে গেলাম, আসার পথে পথটা চিনি না, জিজ্ঞেস করে করে গিয়েছি। রাত্রে আসার সময় মানুষজন কিছু নাই। গাড়ি চালাইতে চালাইতে হঠাৎ দেখলাম সামনে বিশাল এক নদী পড়িয়া গেছে। আল্লাহ রে, যাওয়ার সময় নদী দেখলাম না, কারণ পথ আর লইছি। এর মধ্যে দোকানদার ডাক ডাকে, হুজুর হুজুর গাড়ি থামান, গাড়ি থামান। এ কি করছে? নদীর পাড়ে আসছেন কেন? কই যাইবেন? বললাম শরীয়তপুর যাম। কই আপনি তো উল্টা পথে ধরছেন। প্রিয় ভাইয়েরা, যেই আমার দোকানদার শুধরায় দিল আর লাইটের বাতি জ্বললে উঠলো, বিশাল নদী দেখতে পাইলাম, চমকে গেলাম। জীবনের সিদ্ধান্ত বদলাইয়া মোটর সাইকেলটা উল্টা দিকে চালাইতে লাগলাম। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন হইল নূর। কথা কয় না কা? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। এ কোরআন হলো তোমার জীবনের আলোকবর্তিকা। তুমি যখন ভুলভাবে ব্যক্তিত্ব পরিচালনা করছিলে, কোরআন যখন ভুল ধরায় দিল, তখন তুমি তোমার জীবনের সিদ্ধান্ত বদলায় নিবে। ঠিক কিনা? তুমি ভুলভাবে পরিবার মেনটেন করছিলে, কোরআনের বাগানে আইসা যখন বুঝছো কোরআন তোমার ভুল ধরায় দিছে, যে সুদের টাকা দিয়ে ঘুষের টাকা দিয়ে সংসার চালাইতাছি, এইভাবে সবার লাভ হইবে, আমি জাহান্নামে যাইব। ঠিক কিনা? তুমি তোমার সিদ্ধান্ত বদলায় দিবা। কোরআন যখন তোমার ভুল ধরায় দিবে, আমি নামাজ পড়ি কোরআনের দলে, কিন্তু দল করি বেনামাজির দলে। কথা কয় না কা? কোরআন তোমার থিওরি দিচ্ছে, কোরআন দিয়া নামাজ, নামাজ অনুযায়ী সমাজ। কোরআনের থিওরি হলো কোরআন দিয়া নামাজ, নামাজ অনুসারে সমাজ। ঠিক কিনা? নামাজ পড়ি কোরআন দিয়া, সমাজ চালাইব কোরআন দিয়া। কথা কয় না কা? নামাজ পড়ি এক ইমামের নেতৃত্বে, যে ইমাম কোরআন ভিত্তিক চলে, সমাজেও চলবে এক ইমামের নেতৃত্বে, যে ইমাম কোরআন ভিত্তিক চলে। ঠিক কিনা? নামাজের ইমামতি করে মহিলা, সমাজেরও ইমামতি করে মহিলা। নামাজের ইমামতি মহিলা করে, সুতরাং নামাজের ইমামতি করে পুরুষ। নামাজের ভিতরে মহিলাও থাকতে পারে, পুরুষও থাকতে পারে, কিন্তু ইমাম থাকবে পুরুষ। সমাজের ভিতরে মহিলাও থাকবে, পুরুষও থাকবে। কোথার কসম? কোরআন বলছে, কোরআন দিয়া যদি নামাজ পড়ো, নামাজ অনুযায়ী যদি সমাজ গড়ো, ওই সমাজের নারীও থাকবে, পুরুষও থাকবে, কিন্তু আমির থাকবে পুরুষ। সুবহানাল্লাহ কয় না? প্রিয় ভাইয়েরা, আবার মসজিদের ভিতরে যেরকম যেমন কোনো ঝগড়া নাই, ফাসাদ নাই, চুরি নাই, ডাকাতি নাই, আকাম নাই, কুকাম নাই, কিচ্ছু নাই। একটা পাগল যদি ঢুকে পাগলামি করে, ওর ধাক্কাইয়া সবাই বাড়ি ফিরে দেয়, বাইরে যা, কেপর কোথাকার ঝগড়া করতে মসজিদে এসব খায়, ঝগড়া করলে বাইরে যা। সুতরাং নামাজ অনুযায়ী সমাজ, কোরআন অনুযায়ী নামাজ, নামাজ অনুযায়ী যখন সমাজ চলবে, সমাজে যদি কোনো লুটপাটকারী থাকে, দুর্নীতিবাজ থাকে, কোনো পাগল থাকে, ছাগল থাকে, কোনো অপকর্মকারী থাকে, জানা ব্যভিচারকারী থাকে, সবাই তারে গাড় ধাক্কা দিয়ে বার করে দিবে। জেনে বাঁচতে পারো, সেনে যা। মানুষের সমাজ কোনোদিন জেনা ব্যভিচারের সমাজ হতে পারে না। কথা কয় না কে? সুদখোরকে গলা ধাক্কা দিয়ে সরায় দিবে। কথা কয় না কে? প্রিয় ভাইয়েরা, ঘুষখোরকে গলা ধাক্কা দিয়ে সরায় দিবে, জেনাকারীকে রজম দিয়া দুনিয়া ফাড়া করে দিবে। কথা কয় না কে? সুতরাং কোরআন দিয়া নামাজ, নামাজ অনুযায়ী
সমাজ প্রিয় ভাইরা, প্রত্যেকে সাহাবী কোরআন দিয়া নামাজ পড়ছে, নামাজ অনুযায়ী সমাজ চালাইছে। আবার পৃথিবীতে যত নবী আসছে আসমানি কিতাব দিয়া নামাজ, নামাজ অনুযায়ী সমাজ। কিন্তু আমরা কোরআন দিয়া নামাজ আর নিজের মন অনুযায়ী সমাজ। কথা কয় না গায়? এই কারণে জাতির আজকে এই গছ, জন্মের গছ খাইছি, 53 বছর পর্যন্ত গছ খাইছি। কথা কয় না কে? প্রিয় ভাইয়েরা, সুতরাং আপনাকে যখন ভুল ধরায় দিবে, আরে কোরআনের দাবি হলো কোরআন অনুযায়ী নামাজ, নামাজ অনুযায়ী সমাজ, আর আমি দি কোরআন দিয়া নামাজ পড়ি, ভিন্ন মতে সমাজ করি, আপনি তখন শুধরাইয়া ওই বরিশালের মুলাদি নদীর মতো গাড়িটা বদলাই নিবেন যে আর এইভাবে চলবো না, আমারে দিয়া বহু মানুষ দলবাজি করছে, বহু ব্যবসা করছে, বহুত খাইছে, আর আমি মানুষের লুণ্ঠনের পাত্র হব না, লুটপাটের পাত্র হব না, আর মানুষের তোষামদের পাত্র হব না। এখন থেকে এক আল্লাহর গুণ গাইব, এক আল্লাহর সাজানো দল করব, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এইভাবে যারা আগাইবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাদাতুহুম ঈমানা। কোরআন তারে ভুল ধরায়া দেওয়ার সঙ্গে সঙ্গে সে তার জীবনের পথ পরিবর্তন করবে, আর এই মানুষটার ঈমান কোরআন শুনলেই বাড়িয়া যাবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে আরেকটা কথা বলছেন। এ বাবা কি রাগ হয়ে গেল গানি? আরেকটা কথা খুব সুন্দরভাবে খেয়াল করে আল্লাহ বলেন, ইমানদার কোরআন শুনবে, এমন নিউট্রাল ভাবে আয়াত শুনবে, আর নিজের ভুল ধরা পড়বে, বদলায়া যাবে। সুবহানাল্লাহ কয় না? আয়াত শুনবে আর ভুল ধরা পড়বে, বদলায়া যাবে। আরেকটা আয়াত শুনবে, ভুল ধরা পড়বে, বদলায়া যাবে। যদি এরকম কোরআন শূন্য না বদলাইতো, তাহলে বিশ্ব নবী তো জিরো থেকে শুরু করছেন, একজনও পাইতেন না। কথা কয় না কে? বরং বিশ্ব নবীর কাছে সাহাবী কেরাম ঈমান নাই, আমল নাই, ইখলাস নাই, তাকওয়া নাই, কিছু নাই, কোরআন শুনে একটা একটা করে হুজুর দলে নাম লেখায়। সুবহানাল্লাহ কয় না? বিশ্ব নবী কিভাবে বদলাইলেন একটু পরে আসতেছি। এই কথাটা শেষ করে আমি সূরার ভিতরে মিলাই নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নিউট্রাল মনে দলকানা হবে না, পকেট কানা হবে না, স্বার্থ কানা হবে না, বাতা কানা হবে না, যেই মানুষগুলা সাদা দিলে কোরআন বুঝবে, যখন কোরআনের আলোটা জ্বলে উঠবে, নিজের ভুলটা ধরা পড়বে, সঙ্গে সঙ্গে পথ পরিবর্তন করে জান্নাতের দিকে ডাইভার্ট হবে, ওই মানুষটাই ইমানদার। কোরআন শুনলে তার ইমানের তাজাল্লি আর ইমানের নূর আর তার ইমানি মজবুতি বাড়িয়া যাবে। সুবহানাল্লাহ কয় না? যখন তার ইমান বাড়িয়া যাবে, তখন ইমানের কালেকশন কার সাথে? সুতরাং ইমান যখন বাড়িয়া যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা কাজ তার ভিতরে তোমরা অটো পাইবা, সেটা হলো এই ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এখন সে আর চেয়ারম্যান মেম্বার, সন্তান, পাড়াপড়শি, সন্তানের উপরে ভরসা করে না, এখন সে এক আল্লাহর উপরে ভরসা করে, ঠিক কিনা? আল্লাহকে এই ভরসা আগেই কর, বিপদে পড়ে করবি কে? কথা কন না কেন? সন্তান যখন বেশি বেজাল করে, কামাই করে বেশি বেড়াগিরি দেখায়, খাওয়াইতে চায় না, পরে বউ কয় থৌদি হালাইয়া তোমার যা আছে হেয়া লই দুজনে বাঁচমু, একটার উপরে একটা রিজিকও খাইম না, একটার কামাইও খাইম না, একটার উপরে ভরসা করুন না, আল্লাহ যা খাওয়ায় ওই খাওয়াই, তোমার কামাই দিয়ে আমরা বেটা বেটি দুইজন বাঁচমু। আল্লাহ কয়তে ওই বিপদে পড়লে কস কি আরে আগের তো নেই ক। সুবহানাল্লাহ কন না কেন মিয়া? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইমানদার এই ভরসা সন্তানের উপরে কখনোই করবে না, ইমানদার ভরসা করবে কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা উদাহরণটা এইভাবে নেন, এই কনকনে শীতের মাঝে ছোট্ট কলিজার টুকরা সন্তান, 5 মাস 6 মাসের সন্তান যখন জমিনে পড়লো, সন্তানটা কিছুই জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। মায়ের পেট থেকে আমি তোমাদেরকে বের করে এনেছি। এটা শেয়ারের ব্যবসা। সুবহানাল্লাহ কোন? শেয়ারের ব্যবসা। আল্লাহ বলেন, ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম। বানাইছি তোমাদেরকে আমি, কিন্তু মা নামক ফ্যাক্টরিতে তোমাদের আমি উৎপাদন করছি। সুবহানাল্লাহ কই না? যেখানে একটা ভালো মা পাই, সেখানে আমি একটা ভালো সন্তানের চাষ করি। সুবহানাল্লাহ কই না? তাহলে মা হলো আরত
খবরদার ভালো করে বুঝছেন, মা হলো ফ্যাক্টরি, মা হলো কারখানা, আল্লাহ হলেন রূপকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই প্রোডাকশন আমি মা নামক ফ্যাক্টরিতে সাপ্লাই করি। সুবহানাল্লাহ কয় না? পৃথিবীতে যত সন্তানের জন্ম, সন্তানগুলো রূপকার আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু ফ্যাক্টরিটা হইল মা। কথা কই না কে? এই কারণে আল্লাহ বলেন যেহেতু আমি এটা শেয়ারে ব্যবসা, আমি কাজটা করি, আর তবে কাজটা তোমার মায়ের পেটে করি। এই কারণে আনিস করলি ওয়ালি ওয়ালিদাইক, আমারও শুকুর আদায় করবি, তোর মারও করবি। আমার একলা করলে হবে না, আমি তোরে সৃষ্টি করছি দেখে আমার গোলামি করস, তবে আমি যে তো ওই ফ্যাক্টরিতে তোমারে বানাইছি, এ কারণে তোমার মায়ের খেদমত করা লাগবে, ঠিক কি না? এটা শেয়ারে ব্যবসা, শেয়ারে ব্যবসা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর গোলামি করবি, তোর মা বাবারও খেদমত করবি, একটা ছাড়া আর একটা কোনোদিন কবুল হবে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন মায়ের খেদমত আর আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত এক দুইটা মিলে এক জোড়া, একটা ছাড়া কিয়ামত পর্যন্ত আরেকটা আসমানে উঠবে না। ৩৬০০ টাকা দিয়ে দুইটা স্যান্ডেল কিনছে, একটা তাড়াতাড়ি করে রুকুতে গেছে, কারণ এতক্ষণে দোকানে বইয়া বইয়া বক 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 করছে। আইসা যখন দেখে হুজুর রুকুতে চলে গেছে, দিছে দৌড়, এক স্যান্ডেল এখানে রয়েছে, আরেক স্যান্ডেল গেছে ওই জায়গায়। এ কথা কয় না কে? কুকুরে দেখে এখনো গ্যারান শেষ হয় নাই, কামড়াইয়া স্যান্ডেল ছিঁড়ে ফেলাইছে, নামাজ পড়িয়া দেখে স্যান্ডেল একটা আর একটা নাই। কয় আমি তো শরীয়তপুর যাই, ৮ পাড়ার লোকেরা ৮ পাড়ার লোকেরা এখন কেমন করুম? কয় তাই কি করবেন? কয় তো শরীয়তপুর গিয়ে স্যান্ডেল কিনবুনে, আপনারা আমার একটা কেউ কিনা রাখবেননি? রাখবো, দাম কমাই দিবুনে, ৩৬০০ জায়গায় ১৮০০, ১৮০০ না নিলে ৯০০, ৯০০ না নিলে ৪০০ দিয়ে নেন। নিব কেউ একটা? কিয়ামত পর্যন্ত একটা স্যান্ডেল নিবে না, কারণ দুইটা মিলে এক জোড়া, একটা কামড়াইলে আরেকটার ২ পয়সারও মূল্য থাকে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসীর কারকদের সম্রাট, তিনি বলেছেন আল্লাহর ইবাদত আর মা বাবার খেদমত দুইটাই মিল্লাই এক জোড়া, একটা বাদ দিলে আরেকটার ২ পয়সার কোনো মূল্য থাকে না। সন্তান বিয়ে দিছেন মারে, অনেক চেষ্টা করছিলাম মজবুত দুইটা গহনা দিতে, কিন্তু এখন এক কানেরটা ব্যবস্থা করতে পারছি মারে, আরেক কানেরটা ব্যবস্থা করতে পারি না। আপাতত এক কানেরটা লইয়া যা, ফিরো না আরে আরেক কানেরটা দিয়া দি মনে, মায়েরাই নিব তো। আব্বু গো এমন বলদা বাবা কেমনে হইলা, জীবনে কোনো দিন এক কানেরটা লইয়া কেউ জামাই বাড়ি গেছেনি? কথা কই না কে? আব্বা ফিরো না আরে দুইটা দিও, তাও একসাথে দিও। এই বলদা কাম আমারে দিয়া করাইও না, গোষ্ঠী শুদ্ধা বলদ কইব। এই কথা কয় না কে? তার মানে কি কানের দুইটাই এক জোড়া? মনে রাখেন বাবা, মা বাবা হলো শেয়ারে ব্যবসা আল্লাহর সাথে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোদের বানাইছি, মা বাবা নামক ফ্যাক্টরিতে বানাইছি। সুতরাং যদি দুইটাই মিল্লা এক জোড়া, একজন ছাড়া আরেকজনকে কিয়ামত পর্যন্ত খুশি করতে পারবি না। সুবহানাল্লাহ কয় না? কথা কি মনে থাকবে? আমার ভাইয়েরা, ওই মা যখন জন্ম দিল সন্তান, আমার আল্লাহ বলছেন লা ইয়ালামুনা শাইআ, সন্তানটা কিচ্ছু জানে না, এমন একটা আননন ওয়ার্ল্ডে তার পা পড়লো, কিচ্ছু জানে না। কলিজার টুকরা মা শীতের বেলায় সকালবেলায় তারে পেশাব পায়খানার কাপড় চোপড় বদলাইয়া, এবার তার একটা সুন্দর সোয়াটার গায়ে দেওয়াইয়া, এবার তারে দিয়া দিছে ফুফির কুলে, আর খালায় আসছে খালার কুলে, বোন কুলে নিচ্ছে, দাদি কুলে নিচ্ছে, নানি কুলে নিচ্ছে। আর মা জনম দরদি রাত ভরে যে পেশাব পায়খানা করছে ওগুলারে গুছাইতেছে, পরিষ্কার করতেছে, থাল বাসনগুলা ধুইতেছে, নিয়ে গেছে এক জায়গায় ১ ঘন্টা ২ ঘন্টা পর্যন্ত এগুলা কইরা নাস্তা পানি বানাইতেছে। আর সন্তানটা মনে করতেছে আহারে আমার নানির চাইতে আপন জমিনে আমার কেউ নাই, ঠিক কিনা? কারণ নানি দাদি এরপরে ফুফি, এরা যারা আদর করে এরা একটু বেশি আদর করে, কারণ এরা জানে এই সন্তান আমার মারা যাইব না। মাই মারে, মাই মারতে পারে, কারণ আদর করে যে মারতে পারে সে, ঠিক কিনা? ফুপিরা মারে না, মনে মনে কয় এই আমার আসল অভিভাবক।
কথা কয় না কে? নানি মারে না, মনে মনে বলে আসল অভিভাবক। কেউ তারে মারে না, সবাই তারে আদর করে, কুলে নেয় আর চুমা খায়। ওই মনে মনে বলতেছে, আরে আমার কি আদরের লোকেরা এরা, এদেরকে সে অভিভাবক বানাইয়া খেলতে লাগলো। কিন্তু 2 ঘন্টা পরে কাজকর্ম সারিয়া মা যখন 5 জনের সামনে এসে দাঁড়াইল, তখন সন্তানটা সেকেন্ডের জন্য দেরি করলো না। যে সন্তানটা কিছু বোঝে না, ওই সন্তানটা একটা লাফ দিয়ে তার মায়ের কুলে পড়িয়া গেল। তার কারণে এই সন্তান এখন বুঝে ফেলেছে, আহারে এতক্ষণ যাদেরকে আপন মনে করেছিলাম এরা মূলত আমার আসল আপন না। আমার আপন হলো এই মানুষটা, যেই মানুষটা রাত্রেও আমারে পাহারা দেয়, দিনেও পাহারা দেয়। যেই মানুষটা রাত্রেও কাপড় বদলায়, দিনেও কাপড় বদলায়। যেই মানুষটা এই পাশের দুধ খাওয়ায়, না খাইলে এই পাশে নেয়, না পারলে উঠায় বসায়, হাতে গড়ে। যেই মানুষটা আমারে তেল পানি দিয়া আস্তে আস্তে আমার শরীরটারে টিপা টিপা বড় করে, এই হলো আমার আসল অভিভাবক। যেই সন্তান কিচ্ছু জানে না, ওই সন্তান এখন এক লাফ দিয়া বুঝা ফেলাইছে, এতক্ষণ যাদের উপরে ভরসা করছিলাম এরা আমার নকল অভিভাবক, এই মানুষটা আমার আসল অভিভাবক। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলছে। ইমানদার কখনো চেয়ারম্যানের উপরে ভরসা করে, ঠিক কিনা? কখনো মেম্বার উপরে ভরসা করে, কখনো বাবার উপরে ভরসা করে, কখনো ছেলের উপরে ভরসা করে, কখনো পদের উপরে ভরসা করে, কখনো ক্ষমতার উপরে ভরসা করে, কখনো সরকার আমলার উপরে ভরসা করে। আমলারা সরকারের উপরে ভরসা করে চাকরি করে, কথা কয় না কে? কখনো গভর্নমেন্ট মনে করলো যদি আমরা এদেরকে বেশি বেতন দেই, বেশি ভাতা দেই, আবার হুজুর পিড়াইতে ঝুঁকি ভাতা দেই, তাইলে ক্ষমতায় বেশি দিন থাকতে পারুম, কথা কয় না কে? এই কারণে সব প্রশাসন খবর দে, বেশি বেশি ভাতা দে, কথা কয় না কে? সাথে বেতন দে, আবার ঝুঁকি ভাতা দে। কারণ যদি আমলারা আমাদের পক্ষে থাকে আমাদের ক্ষমতা ঠিক থাকবে। আবার আমলারা চিন্তা করলো সুতরাং এদেরকে ক্ষমতায় রাখ, তাইলে আমরা যেই কায়দায় ঘর বাড়ি দুনিয়াদারি সব বেহেশতখানা বাড়াইতেছি, জীবনে কোনোদিন আমাদের এই বাড়িতে আর কেউ হামলা করবে না, এই বাড়ি কেউ ছিনাইয়া নিবে না। সুতরাং এই সরকারের উপরে আমাদের ভরসা। আল্লাহ রাব্বুল আলামিন কয়, আমি যখন ধর্ম একজনও পাইবি না দিশা। প্রিয় ভাইয়েরা, এই কারণে আমার আল্লাহ বলেন, ইমানদার সাময়িকভাবে কখনো একে আরেকের উপরে ভরসা করে, কিন্তু ইমানদার যখন তার আল্লাহর ক্ষমতা বুঝতে পারে, সুবহানাল্লাহ কয় না, যখন আল্লাহর পাওয়ারটা বুঝতে পারে, আল্লাহর নিরাপত্তার যে কতটুকুন, আল্লাহর অ্যাকশন যে কতটুকু, আল্লাহ ঢিল দিলে যে কত দূর দেয়, আল্লাহ টান দিলে যে কত দূর দেয়, এইটা যখন ইমানদার কোরআন উপস্থাপনার কর বুঝতে ফালায়, তখন ইমানদার সিদ্ধান্ত নেয়, ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, নারে নারে আল্লাহ ছাড়া কেউ পারে না, সুতরাং আর কোনোদিন অন্য কারোর উপর ভরসা করব না। এই হলো আমার আসল অভিভাবক। সুবহানাল্লাহ কয় না? ওই শিশু বাচ্চার মতো এতক্ষণ মনে করছিল, আহা হা ফুফি কত ভালো, কথা কয় না কে? কারণ ফুফি তো ভালোই থাকবো, কারণ ফুফির আদর হইল নকল আর মায়ের আদর আসল। কথা কয় না কে? কথা কয় না কে? ফুফি দেখাইতে আদর করবো, তোমার মায়ের হাতে রাখতে লেগা, হে কথা কয় না কে? ফুফি এলো সাময়িক আদর করব, তোমার হাতে একটা কমলা দিব, 50টা টাকা দিব, আবার টাকা দেওয়ার পরে মায় যদি না জানে তাইলে আবার কইব তোমার পোলারে 50টা টাকা দিলাম, পর কেমন করলো, এই কথা কয় না কে? আসল উদ্দেশ্য হইল মাল লগে খাতির পাতানো। তোমার ফুফির আদর নকল, কিন্তু তোমার মায়ের আদর আসল। এই কারণে যেই সন্তান এতক্ষণ মায়েরে বুল্লা গেছে, এখন মা দেখার পরে সব বুল্লা গেছে, ঠিক কি না? আল্লাহ কয়, মানুষ যখন কোরআন জানে না, কোরআন পড়ে না, কোরআনের টাচে আসে না, কোরআনের সাথে নিজের জীবনকে লিঙ্ক লাগায় না, অ্যাটাচ করে না, তখন মানুষ ডাকাইতের উপরে ভরসা করে, লুটপাটকারীর উপরে ভরসা করে, ছিনতাইকারীর উপরে ভরসা করে, ক্ষমতার উপরে ভরসা করে, আমলার উপরে ভরসা করে, বক্তা হইয়াও পকেটার টাকার উপরে ভরসা করে। খোদার কসম, বক্তার কলিজায় যদি কোরআনের নূর জ্বলে যায়, ওই বক্তা আর কারো উপরে ভরসা করবে না, এক আল্লাহর উপরে ভরসা করবে, ঠিক কি না? মনে থাকবে কথা? সুতরাং আমরা কোরআন বুঝবো আল্লাহ ভরসা করিয়া। রাজি আছেন না? দল ভরসা করে কোরআন বুঝবেন, পকেট ভরসা করে কোরআন বুঝবেন? যারা দল ভরসা করে, পকেট ভরসা করে কোরআন বোঝে, এখন দলের লোক নামিলে কয় আমগো বিরুদ্ধে ওয়াজ করছে, ঠিক না? আর বক্তায় ও কয়, বক্তা আমার গাইলে জানেননি, কয় টাকা নিবেন না, আমনে নিবেন না, আমগো বিরুদ্ধে কনকে কি? মাশাআল্লাহ, ভালো বক্তা। আমার বকা দেয় টাকার বিরুদ্ধে ওয়াজ করলে, কয় টাকা নিবেন না, আপনি নিবেন না, তা আমাদের বিরুদ্ধে বলেন কা?
কারণ ওই বক্তার পকেটের লগে মিলে নাই। কথা কয় না কে? ও বক্তা, তোমার পকেটের বিরুদ্ধে গেলে তোমার রাগ ওঠে, তো আওয়ামী লীগেরও তো তাদের দলের বিরুদ্ধে গেলে রাগ ওঠে। এ কথা কয় না কে? বিএনপিরও তো তাদের দলের বিরুদ্ধে গেলে রাগ ওঠে। তোমার যেমন পকেটের বিরুদ্ধে গেলে রাগ ওঠে, তাহলে হ্যার রাগ তো ঠিক হইয়াছে। কথা কয় না কে? সুতরাং কোরআন অনুযায়ী জীবন গড়তে না পারলে ওই মানুষগুলো যেমন জান্নাতে যাইবে না, তুমি বক্তা ও তক্তা হইয়া জাহান্নামে জ্বলবা। ঠিক কিনা? সুতরাং আমাদের কোরআন বুঝতে হবে নিউট্রাল ভাবে। ভাই রাজি আছি? বেশি জোরে করলেন না দি। যদি রাজি না থাকেন তাহলে তো আমি এই ওষুধ লেখবো না, ভালো ওষুধ লেখবো নি। আল্লাহ রাখবো, আমি না, আমি কইমু ভালো ওষুধ লেখবো নি। আস্তে কয় দি লেখবো না, মতলব খারাপ নি আমরা গো, মতলব ভালো। আমি তো ভালোই দেখতাছি, কিন্তু আওয়াজ করেন না কে? কোরআন অনুযায়ী ভালো কথা শুনবেন। আল্লাহ আস্তে কয়, ব্যাপার কি ভাই? রেসপন্স বেশি ভালো পাই না, আস্তে আস্তে কয় কি লেগা? মতলব বেশি সুবিধা না মনে হয় না? কোরআন অনুযায়ী হাসা কথা শুনবেন। আরেকটু জোরে কন দি, আরেকটু জোরে কন দি, আরেকটু জোরে কন দি। মাশাআল্লাহ, তাওয়া গরম করতে যদি আমার জান শেষ হয়ে যায়, রুটি ভাজবো কবে? প্রিয় ভাইয়েরা, বলছিলাম সূরার নাম সূরা লাহাব। ছোট্ট একটু তাফসির করি, পুরাটা শেষ করতে পারুম না। এতক্ষণ যে কথাগুলো কইছি, এই কথাগুলো মানলেই বেহেশতে যাওয়া অবধারিত হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় মায়েরা, সূরাটা অভিশাপের সূরা। কি এর সূরা? অভিশাপ তো আল্লাহ অনেক ভালোবাসে না? হ্যাঁ, এই ফতুয়া তো ভালোই বোঝেন, কিন্তু দেওয়ার সময় তো জন্মের দেওয়া দেন। কথা কয় না কে? অভিশাপ নবী খুব ভালোবাসে, কিন্তু দেওয়ার সময় তো জন্মের দেওয়া দেন। অভিশাপ আল্লাহ ভালোবাসে না, নবী ভালোবাসে না। এই পৃথিবীর যেই মা গুলা জীবনে এক ওয়াক্ত নামাজও পড়ে না, সেই মাও যদি দেখে একটা সন্তানের উপরে রাগ কইরা তার মায় অভিশাপ দিছে, ওই মা দৌড়াইয়া এসে বলে, বুঝি আপনি কি করলেন? কথা কয় না কে? আপনি কি করলেন? আপনি মা হইয়া এমন অভিশাপ কেন দিলেন? কারণ মা বাবা যদি কোনোদিন সন্তানের উপর অভিশাপ দেয়, ওই অভিশাপ আসমান থেকে কোনোদিন ফিরত আসে না। ঠিক কিনা? আমি শুনেছিলাম কাবা শরীফের ইমামের মা, তার সন্তান যখন তার কথা শোনে না, মা চায় এই যে হাফিজি মাদ্রাসায় দিয়ে হাফেজ বানাইতে, মা চায় সন্তানটাকে দিনদার ইমানদার পরহেজগার আল্লাহওয়ালা বানাইতে, কিন্তু সন্তানটা কথা মানে না, মাদ্রাসা পালায়, এটা করে ওইটা করে দুষ্টামি করে। একদিন জন্মের এক অভিশাপ মারিয়া দিছে। তবে মহিলা জাতে মাতাল তালে ঠিক। ডাক কয়, আল্লাহ তুই আমারে যেই জ্বালান জ্বালালি, যেই কষ্ট দিলি, যেভাবে তুই আমারে কষ্ট দিলি, আল্লাহ যেন তোরে কাবা শরীফের ইমাম বানাইয়া আমার কষ্ট তোরে বুঝাইয়া দেয়, আমার জ্বালা যেন বুঝাইয়া দেয়, যাতে মাতাল তালে ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন করলে কি কইলি এটা কোনো কথা না, মা কইছে, সুতরাং আমি কবুল করে নিলাম। মায়ের দোয়া কবুল হইয়া গেল, দুষ্ট সন্তান কাবা শরীফের ইমাম হইয়া গেল। সুবহানাল্লাহ কাইনা। আমার ভাইয়েরা, এই কারণে বিশ্বনবী বলছেন, লা তাদউ আলা আনফুসিকুম, নিজেদের বিরুদ্ধে কোনোদিন অভিশাপ দিবা না। কিন্তু মাথা গরম হইলে তো একেবারে, কথা কয় না কে, রশি কাছি লইয়া অভিশাপ দিই, পারলে এখন ওই জীবনটারে বিনাশ করে দিই। কথা কয় না কে? ও ভাইরা, এরকম গরম মাথায় আল্লাহ নবী বলছেন, নিজে গর অভিশাপ দিবা না, স্বামীরে স্ত্রী দিবা না, স্ত্রী স্বামীরে দিবা না, জীবনে কোনো দিন কোনো মানুষেরকেও তোমরা অভিশাপ দিবা না। বিশ্বনবী বলছেন, লা ইয়াকুনুল লাআনুনা শুফাআ ওয়ালা শুহাদা। বুখারী। আল্লাহ নবী বলছেন, যেই মানুষ অভিশাপ দেয় সেই মানুষ কোনো দিন সুপারিশকারী হতে পারবে না। যে মানুষ মানুষকে অভিশাপ দেয়, কারণ অভিশাপ হলো মানুষের অকল্যাণ কামনা করা। আর আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মানুষ পয়দা করছি মানুষের কল্যাণ কামনার জন্য। সুবহানাল্লাহ কইনা। অভিশাপ মানে হলো মানুষের কল্যাণ কামনা করা। এই কথা কয় না কে? অভিশাপ মানুষ মানে হলো একজন আরেকজনের কল্যাণ কামনা করা। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ বানাইছি একজন আরেকজনের কল্যাণ কামনা করার জন্য। সুতরাং যে মানুষ অন্য মানুষের কল্যাণ কামনা করে, অভিশাপ দেয়, ধ্বংস কামনা করে, ওই মানুষ কোনোদিন আল্লাহর প্রিয় বান্দা হতে পারে
না। প্রিয় ভাইরা, অভিশাপ যদি এই হইয়া থাকে তাহলে এবার বলেন সূরা লাহাব হইল একটা অভিশাপের সূরা। তাফসীরে ইবনে কাসিরে আসছে সূরা লাহাব হইল একটা অভিশাপের সূরা, আর এই অভিশাপটা সরাসরি আল্লাহ দিছে। কথা কওয়া লাগবে এখন আপনাকে ফতুয়া দেওয়া লাগবে। আল্লাহ নিজে কইল অভিশাপ দিও না, নবীরে কইল অভিশাপ দিও না, নবী নিজেও না করলো। অভিশাপ দিলে সে ব্যক্তি সুপারিশকারী হইতে পারবো না, সাক্ষী হইতে পারবে না। তাহলে আল্লাহ বুঝা শুননা এই কাম কেমনে করলো? এ ভালো করে কইয়েন কথা। আপনারা কি আমার সাথে আছেন? মনোযোগ দিয়ে শুনতেছেন? তাহলে যে যাইতে চায় তারা যাইতে দিবেন না। 1 নম্বরে গেলে যাক, কারণ একজনে যদি না করে এক নষ্ট করবে ব্যাগ। কথা কয় না কে? একজনে 1 নম্বরে যায় যাক, আর 2 নম্বরে যায় যাক, কিন্তু 2 নম্বরই করতে পারবো না। দেশে 1 নম্বরও চলবো, 2 নম্বরও চলবো, কিন্তু 2 নম্বরই চলবো না। 2 নম্বরই হইল খেদমতের নামে লুটপাট করা। কথা কয় না কে? 1 নম্বরের কথা কইয়া মাহফিল ছাড়িয়া চলিয়া যাওয়া। কথা কয় না কে? আপনি একটু আসেন, এই কথা কইয়া জেলে নিয়ে ঢুকাই দেওয়া, এটা হইল 2 নম্বরই। দেশে 1 চলবে, 2 চলবে, কিন্তু 2 নম্বরই চলবে না। যে 1-এ যায় যাক, 2-এ যায় যাক, কিন্তু কেউ যেন 2 নম্বরই না করে। রাজি আছেন? এলে ধরবেন জন্মের ধরা। প্রিয় ভাইয়েরা, এখন আল্লাহর উপরে প্রশ্ন, আল্লাহ আপনি এই কাম কেমনে করলেন? আর আপনি কি যেমন তেমন করলেন? অভিশাপ তো দিলেন, তা আবার কোরআন বানাইয়া নাজিল করলেন। মানে হইল কিয়ামত পর্যন্ত আমাদের এই অভিশাপ দেওয়াই লাগবো। কারণ আমাদের তো কোরআনের প্রত্যেকটা অক্ষর মানা লাগবে, প্রত্যেকটা শব্দ মানা লাগবে, প্রত্যেকটা সূরা না মানলে আমাদের ঈমান থাকে না। এমনি কেমুতর ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক বিশ্ববিখ্যাত অভিশাপ দিলেন, আবার আপনি নিজে দিলেন, আবার নবীর উপরে এটা নাজিল করলেন, আবার আমাদেরকে এটা পড়ে নামাজ পড়তে কইলেন। এমন কাম আপনি কেমনে করলেন? কথা কই না কে? একটা প্রশ্ন আছে না নাই? দেখি দিই এবার। তাইলে এবার বোঝেন তো। আচ্ছা, যে মায় অভিশাপ দিছে আর আরেক মায় আইছে এটা ফিরাইতে, তো যে মায় অভিশাপ দিছে হে মায় তো খুব আনন্দে দিছে না? হ্যাঁ, কষ্টে, অল্প কষ্টে। কেমন কষ্টে? জন্মের কষ্টে। তাহলে বোঝা গেল আল্লাহ যে অভিশাপটা দিল আবুল হাবরে, বিশ্ববিখ্যাত আবুল হাব, এবং জন্মের পরিচয় করাই দিল। কথা কয় না? তাহলে আল্লাহ যে অভিশাপটা দিল নিঃসন্দেহে অনেকটি কষ্ট পাইয়া অভিশাপটা দিছে। কথা কয় না কে? এবার আসেন একটু কষ্টটা দেখি, এটার নামই তাফসীর। এবার আসেন একটু কি কষ্ট পাইয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনি এত বড় অভিশাপ দিলেন, কি কষ্ট পাইলেন? আল্লাহ রাব্বুল আলামিনের কষ্টটা হইল এই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জিরু থেকে পাঠাইলেন। মনে আছে নি কথা? শুরু থেকে কইছিলাম, একটু পরে আসতেছি ইনশাআল্লাহ। এবার আনছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইলেন। মুহাম্মদ জাতি একটাও ভালো মানুষ না, যুগটার নাম আইয়ামে জাহিলিয়া। যেই সমাজে একটা মূর্তি থাকার কথা না, সেই সমাজ মূর্তি ছাড়া কোনো জায়গা নাই। এবং গোটা মক্কা শরীফটা 360টা মূর্তি দিয়ে পড়িয়া তুইছে। তোমার যেই বাবা ইব্রাহিম, যার দোয়ায় তোমার আমি দুনিয়ায় দিছি, সেই বাবা মূর্তির জন্য আগুনে পড়ছে। অবশেষে আমি তারে বন্ধু বানাইয়া নিছি, সেই ইব্রাহিমের মূর্তি পর্যন্ত বানায়া রাখছে। ও মোহাম্মদ, আমি কি সহ্য করতে পারি? সুতরাং যাও, তুমি রহমাতুল্লিল আলামিন পাঠাইয়া দিছে রব্বুল আলামিন, দিলাম কোরআনুল কারীম। এই কোরআন দিয়া এই জাতিরে বুঝাও, এই জাতিরে বুঝতে পাইছে, বুঝ ছাড়াও। সুবহানাল্লাহ কই না? কোরআন থাকে না যেইখানে বুধ থাকে, এই কথা কয় না কে? কোরআন থাকে না যেই জায়গায়, শয়তান থাকে সেই জায়গায়। কোরআন থাকে না যেই দলে, খোদার কসম শয়তান থাকে সেই দলে। কোরআন থাকে না যেই দেশে, শয়তান বাস করে সেই দেশে। ঠিক কিনা? এটা হলো ছোটবেলায় আমরা জানছিলাম। এই কারণে ছোটবেলায় যখন কয় তোর নানি গো ভাই তখন কুড়ালটা লইয়া গা, কয় কালকে সকালবেলায় বাবাই গাছ কাটতে যাইবি। কয় আব্বা এখন কি? এ রাত্রে আমার যেই ডর করে, কয় ডর করলেই কোরআন শরীফ পড়বি, আয়াতুল কুরসি পড়বি। কথা কই না কে? এই কথা তো সেদিন বুঝছি, বাবাই কইছে, দাদাই কইছে, আল্লাহ আল্লাহ করবি, নাহলে আজান দিবি।
কিন্তু ওই দিন আমি কোরআন শরীফে পড়লাম আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকারভাবে বলছেন ওয়াইদা করাতাল কোরআনা জাআলনা। আগের দাদা দাদি গো এলেম কম ছিল কিন্তু অ্যাকশন বেশি ছিল। কথা কয় না ভাই, কথা কয় না ভাই। তাদের এলেম কামাল কম ছিল কিন্তু আমলটা সাংঘাতিক আছিল। দেখেন অনেক আমল তারা করিয়া গেছে, এলেম ছিল না, কিন্তু এখন কোরআন পড়িয়া দেখি তাদের সাথে মিল্লা যায়। সুবহানাল্লাহ কোন। সেদিন এই কথা কইতাম আর আমরা কোরআন পড়তাম, আজান দিতাম, ইয়াসিন সূরা পড়তাম, যা পড়তাম তা পড়তে পড়তে নানি গোবাইতে রওনা দিতাম, 2-3 জনে মিললে হমরেল জ্বালাইয়া আর আল্লাহ আল্লাহ করতাম কোনখান থেকে কোন ভূতে ধরে। কিন্তু সেদিন আয়াত পড়ে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও মুহাম্মদ ওয়াইদা করাতাল কোরআনা, তুমি যখন কোরআন পড়ো জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরা হিজাবাম মাসতুরা, তোমারে যদি কোনো বেঈমান নাফরমান শয়তান ক্ষতি করতে আসে তাইলে তোমার মাঝে আর তার মাঝে আমি একটা প্রাচীর নির্মাণ করে দিই। সুবহানাল্লাহ কয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআন কি এক চমৎকার অ্যাকশন। আজকে ওই দিন আমি পড়ে বুঝলাম আরে নানিরা তো ঠিকই কইছে। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাম্মদ বিপদ দেখলেই কোরআন পড়বা, তাহলে আল্লাহর পক্ষ থেকে একটা প্রাচীর নির্মাণ হয়ে যাবে, শত্রু তোমারে আর আক্রমণ করলেও অ্যাকশন হবে না। সুবহানাল্লাহ কয় না। প্রিয় ভাইয়েরা, সুতরাং বুঝ ছাড়াইতে কি লাগে? এক কথা কয় না কে? বুঝ ছাড়াইতে কি লাগে? এই কোরআন লাগে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মুহাম্মদ জাহিলি যুগের মানুষের ভিতরে কোরআন নাই, এই কারণে সবদিন মাথায় ভূত খারাইছে, এখন এগুলারে কোরআন দিয়া দু আর একটা করে ভূত ছাড়াও। সুবহানাল্লাহ। আল্লাহ নবী দাওয়াতি কাজে নামলেন, অল্প কয়দিনে 40 জন মানুষের ভূত ছাড়াইলেন। সুবহানাল্লাহ কয় না। এতদিন যারা মূর্তির দলে ছিল, এতদিন যারা জাহিলি যুগে বাস করত উলঙ্গ হইয়া, তারা মক্কা শরীফ তাওয়াফ করত আর গান গাইতো আলিয়াউমা ইয়াবদু বাদুহু আও কুল্লুহু ওমা বাদা মিনহু ফালা উহিল্লুহু। বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করে আবার ল্যাংডায়া করে, আবার কয় লজ্জা স্থানের অর্ধাংশ বা কিছু অংশ বেরিয়ে যাক, আজ লজ্জা স্থান বাড়ি হওয়া আমরা মনে করি না নাজায়েজ কাজ। নাউজুবিল্লাহ কন্যা। তুই মনে না করলে ইবাদত হইব? কথা কয় না কে? কিছু ল্যাংটা লেংটি আছে না, নানান জায়গায় আবাদত মিলে লইছে, কয় এই আমরা নাজায়েজ মনে করি না, এই আমগো আবাদত। দেখেন বেটা, তুই মনে করলে কি আবাদত হইব? আবাদত তোর বাবার বেশাত, তুই যেমনি করবি হেমনি আবাদত। এত জাহিলি যুগের লগে মিলে। জাহিলি যুগের লোকেরা কয় লজ্জা স্থান পুরাটা বাইরে হোক আর অর্ধেক বাইরে হোক, এই আর আমরা কোনো নাজায়েজ কাজ মনে করি না। এই শয়তানরা যে জায়গায় আস্তানা মিলাইছে ওই জায়গার কর্মীরা গান গায় চাই না বেহেশত ভয় করি না জাহান্নাম, চাই না বেহেশত ভয় করি না জাহান্নাম, মরণকালে লেখা দিও ল্যাংটা বাবার নাম, আমায় মরণকালে লেখা দিও ল্যাংটা বাবার নাম। তোর কপালে আছে যে জাহান্নাম, তুই তো চাইবি ল্যাংটা বাবার নাম। কথা কয় না কে? ওইটারে ভূতে ধরছে, ভূতে ধরছে কিনা? প্রিয় ভাইয়েরা, আল্লাহ নবী এই উল্টা পাল্টা মানুষগুলাকে আল্লাহ বললেন নবী গো দাওয়াত দেওয়ার বুঝ ছাড়াও। আল্লাহ নবী দাওয়াত দিলেন, 40টার বুঝ ছাড়াইলেন, ইসলামী দলের ফরম পুরা করে লাইল। সুবহানাল্লাহ কয় না। ইসলামী দলের ফরম পূরণ করলো কয়জন? 40 জন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মদ যেহেতু দাওয়াত দিলে তোমার অ্যাকশন চালায়, ধরপাকড় করে, মারে পিডায়, নারী বুড়ি চাপায় দেয়, এই ওয়াজ শুনছেন তো আপনারা? এটি আর আমার এখন বলা দরকার নেই, আপনারা জানেন। দরিয়া লয়া যায়, মারে পিডায়, অ্যাকশন চালায়। সুতরাং মোহাম্মদ আন্ডারগ্রাউন্ডে চলে যাও। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর নবী মোহাম্মদ আন্ডারগ্রাউন্ডে চলে যাও। আন্ডারগ্রাউন্ডের বুখারীর কি চমৎকার একটা হাদিস আছে, বলতে গেলে সময় বেশি লেগে যায়, ওই কারণে বলতে গেলাম না। আন্ডারগ্রাউন্ডে কাজ করে কয় বিশ্বনবী করিয়া দেখাইয়া দিয়া গেছে, ঠিক কি না? আমার ভাইয়েরা, আন্ডারগ্রাউন্ডে কাজ করলেন, বছরে 100 জনের বুথ ছাড়াইলেন। সুবহানাল্লাহ বাড়তে যায় কইেন, বছরে কয়শ? 100 জনের বুথ ছাড়াইলেন। 3 বছর আন্ডারগ্রাউন্ডে কাজ করলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ 300 মানুষকে ইসলামী দলে বিরাইলেন। সুবহানাল্লাহ কয় না? প্রিয় ভাইয়েরা, 3 বছরে কয়শ জন? 300 জন। কবে না বাড়ে? হেরা মনে করে হুজুররা থামিয়া গেছে। কথা কয় না কে? হেরা মনে করে মোহাম্মদ থামিয়া গেছে, মোহাম্মদ সাধু, মোহাম্মদ জেন্টেল, মোহাম্মদ সুন্দর, ভালো হয়েছে, ভালো হয়ে গেছে গা, মোহাম্মদ আর এখন কাম করে না, আমগো ডিস্টার্ব হয় না। আসলে কি মোহাম্মদ কাম করে না?
বরং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাম আন্ডারগ্রাউন্ডে লইয়া গেছে। কামার বুঝতে দেও না, কামার বুঝতে দেয় না, 300 বদলায় ফেলাইছে। 300 যখন বদলানো হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, মুহাম্মদ ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। ও মুহাম্মদ, এখন তো মোটামুটি একটা সংখ্যা হয়েছে, এবার তুমি আত্মীয় স্বজনকে দাওয়াত দাও আর এলাকার মানুষকে একটু জানান দাও। সুবহানাল্লাহ কয় না? কারণ এখন একটু ঘুরে দাঁড়াইতে পারবা। সুবহানাল্লাহ কয় না? এখন মোটামুটি একটা সংখ্যা হইছ, ইসলামের পক্ষে একটা টিম হইছ। মুহাম্মদ, এবার একটু প্রকাশ্যে জানান দাও। আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে জানান দিতে বললেন, ঠিক সেই কায়দায় তিনি জানান দিলেন। আল্লাহ নবী, বুখারী শরীফের বর্ণনা, সাফা আলা সাফা সাইদা আলা সাফা। ওই যে আপনারা বাইতুল্লাহ জিয়ারত করতে গেলে সাফা মারওয়ায় সাই করেন, দেখছেন না সাফা পাহাড়? ওই সাফা পাহাড়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন। আরেক বর্ণনায় আসছে, ওয়াদা ইসবাআইহি আলা উজনাইহি, 2 হাত মুয়াজ্জিনের মতন 2 কানের ভিতরে আল্লাহর নবী ঢুকাইয়া দিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে বলছেন ওয়া আনজির, তিনি সেই নুন জাল র দিয়া অ্যানাউন্স ঘোষণা করলেন, আনা নাযিরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। সুবহানাল্লাহ পড়ে। আরে আমার আল্লাহ যেইভাবে দেখায়, বিশ্বনবী পাই পাই সেইভাবে আমল করে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশাল সমাবেশে ডাক দিলেন, ইয়া সবা ইয়া সবা ইয়া সবা। ওই এলাকায় ইয়া সভা ছিল একটা বিপদ সংকেত ঘণ্টাধ্বনি। এলাকায় যদি সকালবেলা বা সন্ধ্যাবেলা কেউ সভা করতো, মানুষগুলো বুঝতো এলাকায় ডাকাত ঢুকছে, বিপদ হয়েছে। বুঝতেছেন আপনারা? বুখারীর বর্ণনা, প্রিয় ভাইরা, আমি কোনো কিসসা থেকে বলি নাই, কোনো সঠিক কিতাব থেকে বলি নাই, একেবারে বিশ্বস্ত কিতাবের রেফারেন্স। আল্লাহর নবী যখন সভা করলো, লোকেরা বুঝতে ফেলাইলো সম্ভবত এলাকায় বিপদ ঢুকছে। এবার আবার একজন আরেকজনের জিজ্ঞাসা, সভা করে কে? কয় মুহাম্মদ। কয় তাইলে আর কোনো কথা নাই। সুবহানাল্লাহ কয় না? বলে মুহাম্মদ যেহেতু সভা করছে, সুতরাং আজকের ঘোষণা ডাকাত ঢুকে নাই, আর ডাকাত না, মুহাম্মদের ঘোষণা এমন হয় না। সুবহানাল্লাহ কয় না? এলাকায় গরু চোর আসে নাই, কিন্তু ইমাম সাহেব কয় চোরাইছে। সারা শরীয়তপুর জুড়ে খবর হয়ে গেছে চোরাইছে। আসলে চোরের কোনো নামগন্ধ নাই। মুহাম্মদের ঘোষণা এমন হয় না। সুবহানাল্লাহ কয় না? আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা পাওয়ার সঙ্গে সঙ্গে জাহিলি যুগের সকল নেতারা আরসালা রাসূলান, এক একজন করে প্রতিনিধি পাঠাইল। ফালাম ইয়াস্তাতে, যেই লোকটা উপস্থিত হইতে পারল না, সবাই বের হলো। ফালাম ইয়াস্তাতে আইয়াখরুজা, যেই লোকটা ওই সমাবেশে যাইতে পারল না, ওই মানুষটা একজন প্রতিনিধি পাঠাইল যে মুহাম্মদ মিটিংয়ের দাওয়াত দিছে, আজকের মিটিংয়ে একজনও অনুপস্থিত থাকা যাবে না। আমি যাইতে পারলাম না, বাবারে আমার পক্ষ থেকে তুই যা। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর নবী সবাই যখন চলে গেল, জমা হলো, হাদিসে এসেছে এমনকি সেখানে কান আবুল আহাব সেইখানে চলে গেল। আল্লাহ নবী এবার বললেন, আপনারা কি আমরা বিশ্বাস করেন? সুন্দর একটা পরিবেশ তৈরি করলেন। হ্যাঁ বিশ্বাস করি মুহাম্মদ, মা জাররাবনা, জীবনে চলার পথে কোনো দিন তোমার কাছ থেকে অসত্য কোনো সংবাদ পাই নাই। সুবহানাল্লাহ কন্যা। আমার ভাইয়ের, আল্লাহ নবী পরিবেশ তৈরি করলেন, স্বীকৃতি নিলেন, জিজ্ঞাসা করলেন, আমি যদি বলি ওই পাহাড়ের ওই পাশে তোমাদের উপরে কোনো শত্রু আক্রমণ করবে, তাগিরু আলাইকুম, তোমরা কি সত্য মনে করবা? কয় নির্ঘাত। আল্লাহ নবী বললেন, তাইলে আজকে একটা চিরন্তন সত্য কথা বলবো, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এক আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, আর কারো কাছে মাথা নত করা যাবে না। এর মানে হলো আর কোনোদিন মূর্তির কাছে খাবার দিবা না, আর কোনোদিন মূর্তি বানাবা না, আর কোনোদিন মূর্তির কাছে তোমাদের ভাগ্য পরিবর্তন চাইবা না, আর কোনোদিন ল্যাংটাইয়া কাবা শরীফে ইজ্জত হরণ করবা না। ঠিক কিনা? এই কথা বলার সাথে সাথে আরববাসী তারা বুঝে ফেলেছে মুহাম্মদ কি বলতে চায়। সঙ্গে সঙ্গে আবুল আহাব হাতের ভিতরে একটা পাথর নিয়ে ডাক হয়, তাব্বান লাক ইয়া মুহাম্মদ আলিহাদা দাউতানা, এ মুহাম্মদ তুই ধ্বংস হইয়া যা, এই ফাও কথা শুনাইতে মাহফিল জমাইছো নাকি? চিন্তা করছেন?
বুঝছেন? এবার দেখেন প্যাঁচ খাইছে কোন জায়গায়, প্যাঁচ খাইছে আমি শুরুতেই বলছি, দলকানা হইয়া কোরআন শুনলে কোরআন শুনে জান্নাতে যাইতে পারবেন না। যেভাবে বক্তা পকেট কানা হইয়া কোরআন প্রচার করলে বক্তাও জান্নাতে যাইতে পারবে না। প্যাঁচটা খাইছে দলে, ভালো করে খেয়াল করেন। একদিন আবু লাহাবের সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটতেছে। আবু লাহাব বিশ্বনবীরে জিজ্ঞাসা করে, ও মোহাম্মদ, আমি যদি তোমার দল গ্রহণ করি, হুজুর দলে যদি নাম লেখাই, ইসলামী দলে নাম লেখাই, আমি তো লিডার আছি এই দলের ভিতরে, এতদিন যেই দল করছি, এমপি নমিনেশন পাইছি, মন্ত্রী হই, আমি একটা পুরা নেতা, এবং আমাদের মক্কা নগরীতে 4 জন ধনী মানুষ 10 কেজি করে স্বর্ণের মালিক, আমি তার একজন। তুমি বলো দি তোমার দলে নাম লেখাইলে আমারে তুমি বিশেষ কি দিবা? আল্লাহ নবী বললেন, চাচা, ইসলামে তো বিশেষ কিছু নাই। সুবহানাল্লাহ কয় না? ইসলাম ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ইসলামের ইনসাফ হলো যে মানবতার কল্যাণে সময় দেয় বেশি, মানবতার কল্যাণে এনায়ত দেয় বেশি, মানবতার কল্যাণে অর্থ খরচ করে বেশি, মানবতার কল্যাণে ঝাঁপিয়ে পড়ে বেশি। ইসলাম বলে সকলের তরে মোরা সবাই সুখ দুঃখ সম ভাগ করে নিব সকলে ভাই, ঠিক কিনা? আমি তো এমন ইসলামের দাওয়াত দিই চাচা, সুতরাং এখানে আপনার স্পেশালিটির কিছু তো এখানে নাই। এবার আল্লাহ নবী বলেন, আর চাচা, ইসলাম এটা থাকবেই কে, আর আপনার এটা লাগবেই কে? আপনি আমার চাচা না? সুবহানাল্লাহ কর না। আরে আমি পড়ছি ভাই। আল্লাহ নবী বললেন, আপনি আমার চাচা না? তো এর চাইতে আর আপনার কি লাগে? সুবহানাল্লাহ কর না। আপনি আমার চাচা, এইটি তো হয়, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা, এর চাইতে আর কি চান আপনি? এই কথা বলার পরে আগে বলছে একটা শব্দ দিয়া ধ্বংস হ, এবার আরেকটা শব্দ বাড়াইছে, কারণ বেয়াদব যখন বেয়াদবি করে তখন তার মাত্রা বাড়ায়। কথা কই না কে? এটা লোক, একটা লোক বেয়াদবি করলে সে আরেকটা বেয়াদবি তালাশ করে। আবু লাহাব একবার যখন বেয়াদবি করলো, আরেকটা বেয়াদবি যোগ করলো। এবার কয়, তাব্বান লাক ওয়া তাব্বান লিহাযাদ দ্বীন ওয়া আন আকুনা হাউলাই সাওয়াআন। মোহাম্মদ, তুইও ধ্বংস হ, আর যেই দিনের কথা কস, এই দিনে নাকি আমি আর রিস্কাওয়ালা সমান, আমি আর সাধারণ মানুষ সমান। এই